আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب طبيبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد তৌফিক দাও গো মাওলা গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দাও গো মাওলা গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দাও গো সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরুদ একবার পড়লে রে ভাই 10টি রহমত মিলে
10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া মুস্তাফা মাজাইল্লা আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সকল প্রকার কর্মস্থল থেকে ফারেক করে আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র জায়গায় কাবা ঘরের একটা শাখায় জান্নাতের বাগানে গত জুমার ন্যায় আরও একটি জুমা আমাদেরকে আদায় করার জন্য আল্লাহর ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রাণ খুলে দোয়া করি আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যারা এই দুনিয়ার জমিনেই বাসিন্দা ছিল, চলাচল করছে, আজকে তারা পরকালে গমন করেছে, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই মসজিদের আশপাশে যারা ঘুমায়া রয়েছে, চিরতরের জন্য ঘুমায়া রয়েছে, তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা আমরা করি। আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বিশেষ করে আমরা এখানে যারা রয়েছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন ময় মুরব্বী ভাই বেরাদার অনেকেই চলে গেছেন। তাদেরকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমরা বলি আমিন। দেখেন ভাই, যাদের পিতা মাতা নাই, শত চেষ্টা করলেও তারা আর কখনো ফিরে আসবে না, আর ফিরে আসার জায়গাও না। দাদা গেল, দাদু গেল, কেউ তো ফিরে আসলো না। আমারও একদিন চলে যেতে হবে, আমাকেও আর ফিরে আসা হবে না। সম্মানিত উপস্থিতি, আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের শিক্ষা এবং উহার উপরে আমল করা। তো পবিত্র কালামুল্লাহ শরীফ, আমরা সকলেই এই পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াতকেই আমরা বিশ্বাস করি। কি বলে? কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত আছে। কত আয়াত আছে বলেন? ৬৬৬৬ আয়াত আছে।
এই ৬৬৬৬ আয়াত যদি কোনো ব্যক্তি যদি একটা হরফকে যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে বলেন? একটা নক্তাকেও সে যদি অস্বীকার করে যে তার উপরে 2টা নক্তা দিল কেন, এটা আল্লাহ জুলুমি করছে, বলেন নাউজুবিল্লাহ, তাও তার ঈমান থাকবে না। এই জন্য এই কোরআন সেই লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি আজকে আপনাদের সম্মুখে সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর, ৭৮ নম্বর এবং ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি অন্তগামী নক্ষত্র সমূহের কসম করে বলতেছি, হ্যাঁ, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই মহাগ্রন্থ কোরআন লাওহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ ছিল, লিপিবদ্ধ রয়েছিল। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ আরো বলতেছেন, ফি কিতাবিম মাকনুন, এবং লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলতেছেন যে এই কোরআন শরীফ পবিত্র ফেরেশতারা ব্যতীত আর কেউ স্পর্শ ওই সময় করে নাই। এরপরে থেকে এই কোরআন শরীফ ধীরে স্থির গতিতে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, একটা সূরা, এক রুকু, এইভাবে নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের পথ প্রদর্শক। পৃথিবীতে যত যাই কিছু দেখেন, এই কোরআনকে রিসার্চ করে কিন্তু বের করছে। সামান্য মনে করেন একটা নাফা ট্যাবলেট মানুষ খায়, জ্বর উঠলে, মাথা ধরা থাকলে, এই নাফা ট্যাবলেটটাও যে বানাইবে তাও কিন্তু কোরআন রিসার্চ করিয়া বানাইছে। তো এই জন্য কোরআন আমাদের বুকের ভিতরে থাকার একটা স্থান। কোরআন কোথায় থাকার স্থান বলেন? বুকের ভিতরে থাকার স্থান। তবে ওই মা ধন্য, ওই বাবারা ধন্য, যেই মা বাবা তার সন্তানকে কোরআন শরীফ বুকে ধারণ করাইছে, সন্তানকে কষ্ট ক্লাস করে এই কোরআনের হাফেজ হিসেবে তৈরি করছে। ওই পিতামাতা কি ধন্য নাকি ধন্য না? ধন্য। এই জন্য আমরাও চাইব আমাদের ছেলে সন্তান, এখন তো এখানে যারা বসে আছেন, আমাদের ছেলে সন্তান অনেকই বড় হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কোরআন পড়ার আর সুযোগ নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? জিয়ের ঘরের নাতি কিংবা ফুতের ঘরের নাতি, এদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই বলেন? বোনের ঘরের ছেলে ভাইগনা, ভাইয়ের ঘরের ছেলে ভাতিজা, এদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যে কোরআন যেখানে নাজিল হইছে ওইটার নাম হইল গায়রে হেরা। কি বলেন? গায়রে হেরা। ওই জায়গা আল্লাহ রসুলের স্থান থেকে ওইখানে প্রায় শত শত মাইল দূর, অনেক দূর। দেখবেন মোবাইলে চার্জ দিয়ে দেখবেন, যারা মোবাইল চালায়, যে গায়রে হেরা এটা লেখলে দেখবেন এই গায়রে হেরার যে বিষয়গুলো আছে সব কিছু চলে আসবে। এই গায়রে হেরার ভিতরে অনেক কষ্ট, অনেক উঁচু এই পাহাড়টা, ওইখান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট করিয়া, এখন তো সিঁড়ি হয়েছে বড় বড়, এরকমভাবে ধরিয়া সিঁড়ি দিয়া উঠা যাইতে পারে, যারা পর্যটন আছে তারা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 1500 বছর আগে এই কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল, তখন ওই গায়রে হেরার ভিতরে এরকমভাবে বসেছিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ দান করতেছেন। বলতেছে আমি তো এই পড়তে পারবো না কোরআন। বলতেছে আপনি পড়তে পারবেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রসুলকে এরকমভাবে সিনার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা চাপ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথমে আয়াতটা নাজিল হল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম বের হয়ে গেল কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে। ও বাবাজিরা আমার, আল্লাহ রসুলকে আবারও বলতেছেন, ও নবী আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটার অর্থ কি? পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানাইছেন, আপনি তার নামে পড়েন। এই একটা নাজিল হল। এরপরে জিবরাইল চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। মা খাদিজাকে বলতেছেন, ও খাদিজা আমার যেন কেমন কেমন লাগতেছে। বলে কি হয়েছে রাসূল, আপনি তো ভালো মানুষ গেলেন কিছুক্ষণ আগে, এখন আবার কি হয়েছে? বলে ও খাদিজা আমাকে একটা কম্বল দাও, আমাকে একটু মুড়িয়ে ধরো, আমার পুরা শরীরটা ঠান্ডা হয়ে যাইতেছে, মানে জ্বর উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর উঠছে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার শরীর থেকে জ্বরের কারণে ঘাম বের হইতেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে পেঁচাইলেন, শোয়া রাখলেন। শুইতে না শুইতেই জিবরাইল আবার সামনে এসে উপস্থিত। ইয়া মুজাম্মিল, হে কম্বলওয়ালা উঠুন, শুয়ে থাকার সময় নেই। উঠছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার পরে জিবরাইল আমার জন্য কোনো আদেশ আছে কিনা? হ্যাঁ আদেশ আছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহ। ও নবী আপনি রাতের কিছু অংশে আল্লাহর ইবাদতে মগ্ন হন। শুইছে মাত্র, আবার আল্লাহ তাআলা আদেশ করলেন। ও বাবাজিরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েছিলেন। কোরআনকে পাহাড় হাত ছিল, পাহাড় নেয় নাই। সমুদ্রকে হাত ছিল, সমুদ্র নেয় নাই। এই পৃথিবীর সমতল ভূমিকেও হাত যে, সমতল ভূমিও নেয় নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে কি করছেন? গ্রহণ করছেন। এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন আমাদের জন্য কি বলেন? পথ প্রদর্শক। এই কোরআন আমাদেরকে সঠিক পথে নিয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে এই কোরআন আমাদেরকে কি করে বলেন? নিয়ে যায়। ও বাবাজিরা আমার, এই জন্য এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত নাজিল করেছেন। সূরার সংখ্যা হইল ১১৪টা। বলেন কয়টা? ১১৪টা সূরা। ১১৪টা সূরার ভিতরে বলে যে এই ১৪টাই আছে সিজদার আয়াত। ১৪টা আছে কি আয়াত? সেজদার আয়াত। যে আয়াতগুলা পড়ার সাথে সাথে সেজদা দিতে হবে, সেজদা দেওয়া ওয়াজিব। আয়াত পড়ছেন সাথে সাথে সেজদা দিতে হবে। বাবাজিরা আমার, এই জন্য সর্বপ্রথম এই কোরআন শরীফকে সিস্টেমে অর্থাৎ বই আকারে ছাপাইছেন। প্রথমে এই কোরআন শরীফ বিভিন্ন পাথরে লেখা ছিল, বিভিন্ন পাতার ভিতরে লেখা ছিল, বিভিন্ন দেয়ালের ভিতরে লেখা ছিল। এই লেখাগুলোকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে এরকমভাবে মিল কইরা গোল কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসার্চ করে দেখলেন সব কিছুই ঠিক আছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। তো এই যে চারজন সাহাবী জলিল কদর, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন। কয়জন সাহাবী বলেন? চারজন সাহাবী। এই সাহাবীরাও কিন্তু রাজত্ব করছে। তারা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তখন কোনো ভোট এগুলি ছিল না যে ভোটের মাধ্যমে গভর্নর হইবে, এমনও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন বলেন? গভর্নর হয়েছেন। তো উনি গভর্নর হয়েছেন কয় মাস? বলে যে উনি পুরা দেশটাকে, পুরা রাজ্যটাকে পরিচালনা করছেন ২৭ মাস। কয় মাস বলেন? ২৭ মাস। তাহলে ২৪ মাসে হয় কয়দিন? কয় বছর? ২ বছর। আর ওখানে আছে ৩ মাস। তাহলে ২ বছর ৩ মাস তিনি এই গভর্নর ছিলেন।
পরবর্তীতে উনি যখন বার্ধক্যের ভিতরে চলে গেছেন, দেখতেছেন আর পারতেছে না, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে উমর, আমি তো আর পারতেছি না, এখন তুমি আমার এই দায়িত্বটা নিয়ে যাও। বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করলেন 10 বছর 6 মাস। বলেন কয় বছর? 10 বছর 6 মাস। সবচেয়ে বেশি এই গভর্নর ছিল, সবচেয়ে বেশি রাজত্ব পালন করছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বার্ধক্যের ভিতরে চলে গেলেন, তখন আবার উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উমর, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ক্ষমতাটা দিয়ে দিলেন, গভর্নরের দায়িত্বটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পায়া সেরকম ভাবে তার রাজত্ব চালাইলেন, বলে যে 11 বছর 11 মাস। কয় বছর? 11 বছর 11 মাস তিনি গভর্নরের দায়িত্ব পালন করছেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সরি এখানে একটু ভুল হয়েছে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 11 মাস দায়িত্ব পালন করছেন। উসমানের পরে হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মাত্র 4 বছর 8 মাস। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তান যারা ছিল হাসান এবং হুসাইন, তাদেরকেও এরকমভাবে কি করছে? হত্যা করছে, ইয়াজিদের বংশধর। তো যাই হোক, এই লম্বা ইতিহাস। তো এই যে তারা এতগুলা সময় গভর্নরের দায়িত্ব পালন করছে, সবগুলা দায়িত্ব পালন করছে কোরআনী শাসন অনুযায়ী। বলেন কি অনুযায়ী? কোরআনী শাসন অনুযায়ী। ও বাবাজিরা আমার, ওই সময় যদি কেউ যদি চুরি করত, তাহলে যদি ধরা খাইতো, তাহলে সাথে সাথে হাত কাটা। কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করত, জিনার কাজ করত, তাহলে ওই জিনাকারীকে মাঠের ভিতরে একটা গর্ত কইরা ওই গর্তের ভিতরে ফালাইয়া মানুষকে বলতে, এবার ফাতর মারো, ফাতর মারিয়া ফালাইতো। তবে পার্থক্য ছিল, যদি কোনো অবিবাহিত লোক যদি জিনা করত, তাহলে তাকে 100টা বেতের আঘাত করত। আর যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনার কাজ করতো, তাহলে তারা ফাতর মারিয়া লাইত, যে তোর স্ত্রী থাকা সত্ত্বেও তুই কেন কি করলি? জিনার কাজ করলি। এই জন্য বাবাজিরা আমার, এই কোরআনী শাসন আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর হবে কিনা সন্দেহ আছে। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন এই পৃথিবীর ভিতরে আবারও সেই স্বর্ণের যুগ আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? দোয়া করব। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। বাবাজিরা আমার, তো পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের কালাম, এই কালাম শরীফ বর্তমানে হেলায় খেলায় অবহেলিত হয়ে যাইতেছে। আপনি আউস করিয়া পুত্রবধূ নিয়ে আসছেন পড়ালেখা দেখা, কিন্তু আপনার বউ, ছেলের বউ হোক, কিন্তু আপনার এই বউ কোরআন শরীফ কান মাসে একবারও ধরিয়া চায় না। এরকম বউ আছে না নাই? বলেন, একবারও ধরিয়া চায় না। ওই যে গেঞ্জি ফেসাইয়া উপরে থুয়া দিছে, ওই থনি থন, ওই রমজান আইলে তারপরে একটু ধরিয়া উড়া দুরা ভরতে আছে। আর পাশের ঘরা লাগোদেরকে মানে প্রতিযোগিতা দেয় যে এইবার কয় খতম করুন, অথচ উড়া দুরা ভরে, কোনানো টান, কোনানো মদ, কোনানো গুন্না, তার কোনো হিসাব কিতাব নাই, পড়তে আছে। তো এই যে সে যে দীর্ঘদিন যাবৎ পড়ে নাই, এর জন্য তো তার কোনো কি ছিল না? বলেন, তার চলচলন ছিল না। তাহলে সে ওই সময় কেমন উড়াদুরা ভরতেছে? আল্লাহু আকবার। কিন্তু এই যে মদ, গুন্না, মাখরাজ এগুলো ছাড়া যদি কোরআন শরীফ পড়ে, তাহলে সওয়াবের বিপরীতে গুনাহ হবে। মনে করেন, যেমন আমি বললাম যে আলহামদু, কি বললাম? আলহামদু। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহ। যদি বলি যে আলাহামদু, কি বলি? আলাহামদু, তো সমস্ত প্রশংসা হইল গিয়া কার? আর না, আলা মানে শুধু জেরের উপর, অর্থাৎ আলিফের উপর একটা কি দিছে? জবর দিয়ে দিছে। তাহলে সমস্ত প্রশংসা লিখে আমার নিজের। আর বলেন, নিজের দিকে ধাবিত করছে, আপনার প্রশংসা আপনি করতেছেন।
প্রশংসা করতে হইব কার বলেন? মালিকের। তাহলে একটা যে জবরের কারণে অর্থ কি হয়ে যায় বলেন? বেশ কম হয়ে যায়। এই জন্য বাবাজিরা আমার, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করি, সূরা কেরাত পড়তেছি, যদি আমাদের যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের নামাজ সহি হবে না। এই জন্য কোরআন শরীফ সহি করা দরকার আছে না নাই বলেন? দরকার আছে। এবং অন্তত যদি না পারেন 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা পড়বেন। কয়টা সূরা? 5টা সূরা। এখন বলে হুজুর আমি তো পারি না। তা আপনি যদি না পারেন আপনি বাসায় যাবেন, বাসায় যেয়ে বলবেন, ফজর নামাজ পড়িয়া ঘরে গিয়ে যাওয়ার পরে বৌমাকে বলবেন বা ওঠো কোরআন শিক্ষণ হাতে না, উজু আছে? হ্যাঁ আছে। কোরআন শিক্ষণ হাতে না, সূরা ইয়াসিন কেন পড়ো, আমি একটু শুনি। তাইলে আপনার বৌমা আপনি পড়লো কিংবা আপনার স্ত্রী পড়লো, আপনি ফাঁসে বসে বসে শুনলেন। তাই শোনার কারণে ওই যে পরনিয়ার যেই সওয়াব, শুনুনিয়ারও একই সওয়াব। ফজরের পর সূরা ইয়াসিন, হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দিনের জিম্মাদার তার হইয়া যায়। সারা দিনের জিম্মাদার তার হয়ে গেল। তাইলে দেখেন এই সূরা ইয়াসিনের কত ফায়দা। অথচ এই সূরা ইয়াসিন কোরআন শরীফের দিন, উম্মুল অর্থাৎ মা কোরআন শরীফের মা এই সূরা ইয়াসিন। এজন্য সূরা ইয়াসিন ফজরের নামাজের পর পড়ার চেষ্টা করব। যদি নিজে না পারি অন্যকে দিয়ে পড়াইব, তাইলে কি হবে? আপনি যেই সওয়াব পাইবেন ওই ফরনিয়ারও একই সওয়াব হবে। এরপরে জোহরের নামাজের পর আপনি সূরা আর রহমান পড়লেন অথবা সূরা নূহ তেলাওয়াত করলেন। যদি না পারেন তাহলে অন্যকে দিয়া পড়াইবেন, নিজে শুনবেন। ফরনিয়ার যেই সওয়াব শুননিয়ারও একই সওয়াব। এরপরে আছেন আসরের নামাজের পর, আসরের নামাজের পর সূরা নাবা 30 পারায় রয়েছে, বলে ওই সূরা নাবা যদি তেলাওয়াত করেন তাহলে ফরনিয়ার যেই সওয়াব শুননিয়ারও একই সওয়াব। এরপরে মাগরিবের পর সূরা ওয়াকিয়া, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করেন ফরনিয়ার যেই সওয়াব শুননিয়ারও একই সওয়াব। হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া পড়ে তাহলে সে কখনোই অভুক্ত থাকবে না। সে কখনো কি থাকবে না? অভুক্ত থাকবে না। ঘরের ভিতরে অভাব দূর হয়ে যাবে, অর্থাৎ ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, ঘরের ভিতরে খাবারের ভিতরে বরকত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে ইশারের নামাজের পর সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলুক, 29 পারায় এই সূরাটা তেলাওয়াত করবেন। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সূরা মুলুক পড়িয়া যদি ঘুমায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রের জিম্মাদারি তার হইয়া যায়। ওই রাত্রে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রাসূল বলেন ওই সূরা মুলুকের উসিলা করে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইবেন। সূরা মুলুকের উসিলা করে। এজন্য বাবাজিরা আমার, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব যতটুকু পারি। একটা ঘটনা বলি, শেষ করি। বলে যে এক আল্লাহর বুজুর্গ হঠাৎ করে জঙ্গলের ভিতরে কাঠ কাটতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একা মানুষ। এখন কাঠ কাটতে গিয়া যখন মরিয়া গেছে তখন ওই এলাকার ভিতরে কেউই নাই, যদি মরিয়া ফরিয়া রয়েছে কেউ ধরিও তার লঞ্জা মানুষ নেই। ফজরের নামাজের আজানের আগ মুহূর্তে আসমান থেকে একটা এলান আসলো, ও দুনিয়াবাসী, তোমরা যদি জান্নাতি লোকের জানাজা নামাজ পড়তে হয় তাহলে অমুক জঙ্গলের ভিতরে চলে যাও। একটা গাইবি আওয়াজ আসছে। সকালবেলা দলে দলে মানুষ ওই জঙ্গলের দিকে রওনা করলো। যা দেখতেছে একটা লোক মরে পড়ে আছে। লোকটাকে উঠাইলেন, গায়ে গোসল দিলেন, সাদা কাপড় পরাইলেন। এরপরে তার জানাজা শেষ করলেন। কমপ্লিট করার পর এখন ইমাম সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই লোকটা এমন কি আমল করত যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে পর্যন্ত তার একটা গায়েবী আওয়াজ দিলেন। বাসায় গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও মা,
তোমার স্বামীকে তো আমরা দাফন কাফন শেষ করে দিয়ে আসলাম, তোমার স্বামী এমন কি আমল করতো যার কারণে আল্লাহ তাআলা স্বয়ং আসমান থেকে কি করলেন, এমন একটা এলান দিলেন। বলে যে হুজুর আমি তো জানি না, তবে আমার স্বামী সারাদিন কাঠ কাটতো, কাঠ বিক্রি কইরা যে আয় হইতো ওই উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসারটা চলতো, কিন্তু এছাড়া তো আমি কোনো কিছু দেখি না। তারপরও আমি দেখছি অনেক সময়, বেশিরভাগ সময় বাজার থেকে আসার পর সুন্দর করে হাত মুখ উজু কইরা এরপরে তাকের উপরে একটা বই আছে গেঞ্জি দিয়া ফেসাই না, ওই বইটাকে সে হাতে নিয়া খুললো, খোলার পর সে প্রতিদিন বলল যে আমার মাওলা যা বলছে সত্য বলছে, আমার মাওলা যা বলছে সত্য বলছে। এইভাবে সে আধা ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পর্যন্ত এরকম ভাবে সে বলতেই থাকতো। বলা শেষ হওয়ার পরে আবার আটকাইয়া ওই গেঞ্জিটা দিয়া পেঁচাইয়া আবার ওইখানে থুয়ে দিত। এতটুকুই তার বাড়তি কাজ দেখলাম। ওই কাগজটা লইয়া গঞ্জি ফেসাইয়া বইটাকে ইমাম সাহেব হাতে লইয়া দেখতেছে, এই বই সেই বই নয়, এই বই হইল কালামুল্লাহ শরীফ। এই কালামুল্লাহর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাতের ফয়সালা করে দিলেন। এই জন্য বাবাজির আমার কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে না নাই? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করব তার ভিতরে কোনো হিংসা থাকবে না, যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করব তার ভিতরে কোনো গীবত থাকবে না, যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে তার দিলটা পরিষ্কার হয়ে যাবে, যেই ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করবে তাই সে কখনো অভাবে পড়বে না, যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে ওই ব্যক্তি কখনো বিপদে পড়বে না। তেলাওয়াতের এত দাম কিতাবের মধ্যে আসছে। তেলাওয়াত মানে জিকির করা, আর এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণিমার চাঁদের ন্যায় হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবেন। তার চেহারা এত সুন্দর থাকবে, তার চেহারা এত সুন্দর থাকবে, ঝলমল ঝলমল করতে থাকবে। এই জন্য বাবাজির আমার কোরআন তেলাওয়াত আজকে থেকেই নিয়ত করেন যে প্রত্যেক দিন বাসায় যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে। কোরআন তেলাওয়াতের কি চলে? আওয়াজ চলে। কারণ এই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই এরা সাইদাকাত কবর